গুনাহগারে আল্লাহ হাতে পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া টানিয়া টানিয়া মাওলা জাহান্নামের চুলায় আগে ঢুকাইবে। এরপর মাওলা বলবে ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আমার মাওলা বলবে জাহান্নামের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আগুনটা ধাউ ধাউ করে জ্বালাইয়া দে। জাহান্নামের আগুনটা জ্বালাইয়া আমার মাওলা বলবে শক্ত বাড়ি বাড়ি পাথর মাপ নিক্ষেপ কর। লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ লোহার হাতুড়ি দিয়া বাড়ি মারবে। এরপরে বাড়ি বাড়ি পাথরগুলা মাথার উপরে টাস টাস করিয়া ফেলাইবে। গিলুগুলা ছটকাইয়া যাবে, হাড্ডিগুলা খটমট খটমট করিয়া ভাঙতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর মরণ হবে না, বাঁচাও যাবে না। বাবা কান্না আসে না? সইতে পারবা? সইতে পারবা? আজকে যদি কানতে পারো, তোমার কান্না আসে না? চাইয়ে দেখো কত সাদা দাড়িওয়ালারা কান্দে, কত নাবালক শিশুরা কান্দে, কত মা বোনেরা কান্দে, কত আলেম ওলামা হাফেজে কোরআনেরা কান্দে। অগো সিনাটা কে গলাইলো, অগো চোখে কে পানি আনলো? ওই মাওলা তো তোমার আমার দিকেও চাইয়ে রয়েছে। ডাক দাও মাওলা, ওই বাইরে কবুল করছো, আমার করবা না আনছো কা? আমারে যখন তুমি এই ময়দানে নিয়ে আইছ, আমারও কবুল করা লাগবে, নাইলে যাব না। দাবি করি হাত উঠাইয়া মাওলারে ডাক দাও, তোমারও মাওলায় কবুল না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। হাত উঠাও, মাওলারে ডাক দাও, সরে আল্লাহ আল্লাহ করে ডাক দাও। ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, না বুঝিয়া করছি গুনাহ, বদলে গুনাহ করতাম না। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি কইছিল, এই যে আমার খানকায় তালা মারা, আমার কুতুবখানার যে তালা বন্ধু, লোহার দরজা, লোহার কয়রা, লোহার তালা, বাংলাদেশ থেকে এমন একটা লোক আসবে, এমন একটা আশেক আসবে, ওর একটা আল্লাহ ডাকে তালাও খুলবে, দরজাও খুলিয়া যাবে। আল্লাহ নামে এত তাসির, এত শক্তি। কার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাকতে ডাকতে ওই দরজার নিকটে যাইয়া আল্লাহ কইয়া ডাকতেছে, তালাও খুলছে, দরজাও খুলে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আপনার আমার জীবনে মালিকের প্রেম নিয়ে যদি একটা ডাকের মতো হইয়া যায়, আদালতে আখিরাতে ওই ডাক্তারে কেন্দ্র করিয়া আমার মাওলা কবি ফেরেশতারা সর, আর কোনো হিসাব নাই। ও আমাকে এমন একদিন সিনা খুলিয়া ডাক দিয়েছে অন্তর দিয়া, ওই ডাকটা যাই আমার আরো সে ধাক্কা লাগছে, আমার নূরের খাম্বাটা থর থর করিয়া কাঁপিয়ে উঠছে। আমি আল্লাহ খুশি হইয়া আর হিসাব নিকাশ, মিজান ফুলসুরাত যত কিছু আছে সব জিম্মাদারি আমি মাওলায় নিয়া ওরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। মোহাব্বতে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। 2000 টাকা ইয়া আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ ऐसा शीरीन नाम सिरोसा कर मिखु न जन्म तमाम। अल्लाह अल्लाह जोरे 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 मोहब्बत मोहब्बत अल्लाह अल्लाह। अरे सबाई मुख खोले ना, मुख खुले जोरे 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 अल्लाह 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 अल्लाहु करीम। आवाज दिया गान अल्लाहु আকবার। দয়া সবচেয়ে কার বেশি? আরো জোরে কোন। আমার মার চেয়েও আল্লাহর দয়া বেশি, আমার বাবার চেয়েও আল্লাহর দয়া বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাবাই সন্তানদের বাড়ির থেকে তাড়াইয়া দেয়, মায় সন্তানকে তেজ্জু লিখে দেয়, আছে না নাই? আছে।
মা বাবা ওসিয়াত করে আমার মরার পর যেন আমার এই ছেলে মৃত্যুর খাট ধরে না। কথা কন না ভুল কইছি? হ্যাঁ, কারণ কি মা বাবার স্বার্থের ব্যাঘাত হয়েছে সন্তানকে বিদায় দেয়, স্বামীর স্বার্থের ব্যাঘাত হয়েছে স্ত্রীর 3 তালাক দেয়। কথা কন না কা হয় কি হয় না? দলের লিডার স্বার্থের ব্যাঘাত হয়েছে কর্মীরে বিদায় দিয়ে দেয়। অনেক সময় লিডার কর্মীরে খুন করে, আবার কর্মীর স্বার্থের ব্যাঘাত হলে লিডারে খুন করে। আছে না নাই জোরে কোন? আছে আছে। আমার মাওলাই কয় ফাংজুরু ইলা আসারি রহমাতিল্লাহ, এই বান্দা আমার রহমতের দিকে তাকা। তোর মায় তোরে তেজ্য লাগলো, তোর বাবায় তোর বাড়ির থেকে তাড়াইয়া দিল। আল্লাহু আকবার জোরে কোন। তোর লিডার তোর কর্মীর থেকে নাম কাটিয়ে দিল, তুই আর এক দলে যাইয়া কর্মী হইতে পারবি। তোর স্বামী তোরে তালাক দিয়েছে, তুই আর এক ঘরে যাইয়া স্বামী বানাইয়া থাকতে পারবি। কথা কর না পারে না? তোর বাবাই তোরে তাড়াইয়া দিয়েছে তেজ্য লেখা, তুই ঢাকা চিটাগাং যাইয়া চাকরি করিয়া খাইতে পারবি। তোর বাবাই তোরে মায় তোরে তাড়াইয়া দিয়েছে, তুই আর এক জায়গায় যাবি, যাইয়া ইনকাম করিয়া রিক্সা চালাইয়া খাইতে পারবি। আর আমার উপরে যত তুই অন্যায় করু, আমার হুকুমের বরখেলাপ করো, আমার বিরুদ্ধে স্লোগান দাও, তারপরে আমি দয়ার নজর দিয়ে চাইয়া আছি, আমি যদি তাড়াইয়া দিই তুই যাবি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। জানি আমার জায়গা ছাড়া তোর কোনো জায়গা নাই, যাবি কই বান্দা? যার কারণে আমি যদি তোরে তাড়াইয়া দেই, আমি যদি তোরে খেদাইয়া দেই, যাওয়ার তো আর তোর জায়গা নাই। আমি যদি খানা বন্ধ করি, খানা দেওয়ার মতো তোর আর কেউ নাই। আমি যদি আমার নেয়ামত বন্ধ করি, দেওয়ার মতো তোর কেউ নাই। আমি যদি শ্বাস বন্ধ করিয়ে দিই, শ্বাস দেওয়ার মতো কোনো ডাক্তারের ক্ষমতা নাই। ঠিক না ঠিক? এই নেয়ামত কে দেয়? আরো জোরে গান কে দেয়? এরপরে আমি অপেক্ষায় আছি, বান্দা আজীবন আমার নেয়ামত খাই অস্বীকার করলি, আমার বিরুদ্ধে স্লোগান দিলি, আলেম ওলামারে গালি দিলি, আলেম ওলামাকে অপমান করলি। আছে না নাই জোরে গান? এরপরে আমি মাওলার দয়ার নজর দিয়ে তোর দিকে তাকাই আছি, কোন সময় তুই ফিরিয়ে আসিয়া আমার একটা ডাক দিবি আল্লাহ। আমি মাওলায় খুশি হইয়া এক ডাকে 10 বার সাড়া দিয়ে দেব। মাওলায় সাড়া দেওয়ার জন্য তৈয়ার। 1 এ 10 কন 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 কত কন লাগে? 1 এ 10 বিনিময় হইল প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম নিয়ে যদি কেউ একটা আল্লাহরে ডাক দেয়, ওই একটা ডাকে যত নেকি লেখা আছে নেকির সাথে 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কে? আরো জোরে খান। শুনছেন না 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়? এটা সবাই না, মহব্বতে। মহব্বতে 10 টাকার আশায় না, মহব্বতে। কথা বুঝাইছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা মনে পড়ছে, কষ্ট হবে না তো আপনাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার সময় সব সময় বিবি সাহেবরে জিজ্ঞেস যেত, বিবি সাহেব কি লাগবে তোমার বলো। আমরা কি যাই জিজ্ঞেস টিগেই যাইতো নাকি? বাজারে যাওয়ার সময় স্ত্রীর পারমিশন নিয়ে যাইতে হয়, স্ত্রীর মূল্যায়ন করতে হয়। সব সময় তো করা যায় না, 2-1টা কাজে করতে হয়। তো একদিন ফাতেমা বলে, আমি তো আমার জন্য কিছু আনতে বলি না, আজকে একটা জিনিস আনতে বলবো। কয় কি? আমার জন্য একটা আনার নিয়ে আইবি। এখন স্বামীও মহা খুশি যে বাজার যাই করি স্ত্রীর খুশি করলে নাকি আল্লাহ খুশি হয়। যেই ঘরে স্বামী স্ত্রী উভয় খুশি থাকে, আনন্দের প্রেমের আলাপ করে, ওই ঘরে নাকি রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আজকে এই বিবির পছন্দশীল বাজারটা নিয়ে গেলে বিবি আমার পরে মজার গল্প বলবে, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হইবে। সুবহানাল্লাহ জোরে। আমাদের তো অভ্যাস নাই, ঘরে গেলে স্ত্রীর সাথে আবু জাহেলের মতো ব্যবহার। কি কথা কর না? আছে না?
বেয়াই বেরি গেলে বেআইনের সাথে কি মজার গল্প, বড় ভাইয়ের বউর সাথে মজার গল্প, স্ত্রী বুইনের সাথে যত মজার মজার গল্প, আর স্ত্রীর সাথে আবু জাহেলের মতো ব্যবহার, কর্কট ব্যবহার আছে না নাই জুরিগণ? হ্যাঁ, এই বড় ভাইয়ের বউর লাগে 5 মিনিট কথা কইলে কয় নাকি? বেআইনের লাগে মজার কথা কইলে কয় নাকি? কথা কয় না, দেখছেন? কথা কয় নাকি না গুনাহ? আর স্ত্রীর সাথে মজার কথা কইবেন যে কয় ঘন্টা, যে কয় মিনিট, এই কয় ঘন্টা এই কয় মিনিটের নফল নামাজ পড়ার সব আমল নামায় খালি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। আলী রাদিয়াল্লাহু খুশি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া বাজারে একটা বড় আনার পাইছি, খুব চমৎকার আনার। আগে ওই আনারটা একদমে কিনছি, দামাদামি করুন না, বিবি সাহেবরে নিয়ে চয়েস মতো খাওয়াবো। এখন আনারটা কেমনে কেমনে খাওয়াবে, কোন টাইমে খাওয়াবে, কোন সময় খাওয়াবার সময় কি গল্প করবে, মনে মনে লিস্টি করতে করতে যাইতেছে। যাইতে যাইতে পথিমধ্যে মাছ পথে আইসে একটা ভিক্ষুক, আইয়ে কয় আনারটা তো খুব সুন্দর লাগে, জীবনে একটু এরকম একটা আনার খাইতে পারিনি, টাকা পয়সা অসুবিধা, যদি একটা আনার আমি আল্লাহ খাইতে পারতাম আপনাদেরকে মন ভরে দোয়া করতাম। কেমন লাগে? হ্যাঁ, কয় তো টাকা নাই? কয় না হুজুর, টাকা তো দূরের কথা, আমার আত্মীয় স্বজন যারা আছে এরাও জীবনে আমার একটা আনার খাওয়াইতে পারেন, আর কোনোদিন খাইতে পারবো না। আপনি আল্লাহ মানুষ, নবীর সাহাবা, আপনাকে মধ্যে দয়া বেশি, যদি আনারটা দিতেন আমি একা তৃপ্তি সহকারে খাইতাম। আমারে তৃপ্তি সহকারে খাওয়াইবেন, আপনারে মাওলায় বেহেশতে তৃপ্তি সহকারে খাওয়াইবেন। কইলে কি আমার খাওয়া লাগবে না, আমার স্ত্রীকে আল্লাহ খাওয়াইবে? ঘটনা তো আর খুললে কইতে পারে না। কয় আমার, কয় কি কয় আপনার স্ত্রীর ফাতেমা হেরে খাওয়াইবে আল্লাহ মাথার তাল্লো পর্যন্ত। কথার কথা কি কন আপনি? বুঝিস খাওয়াইবে? কহ এটা নিয়ে যা না দিয়ে পকেটে নাই পয়সা, বাড়ির দিকে রওনা দিস। আল্লাহ আল্লাহ করে, আল্লাহ বিশ্ব নবীর মাইয়া আমার যদি মারেও আমি কিছু বলতে পারবো না। আল্লাহ তুমি তো দিলের খবর জানো, আমি মন দিয়া অন্তর দিয়ে আমার স্ত্রীর ভালোবাসায় কিনছি, কিন্তু কিনছি আমার স্ত্রীর ভালোবাসায়, দান করছি কিন্তু তোমার ভালোবাসায়। কারণ তোমার অসহায় বান্দা আইছে, হ্যাঁ খাওয়াইল বলে তোমারে খাওয়ানো হইবে। সুতরাং স্ত্রী তো তোমার চেয়ে আমার প্রেমিক, তুমি তো আমার স্ত্রীর চেয়ে আমার প্রেমিক বন্ধু। আমার স্ত্রী আমার যে ভালো না বাসে তার চেয়ে তুমি বেশি বাসো, এই জন্য কিন্তু আল্লাহ তোমারে খাওয়াইছি। এখন আমি বাড়ি রওনা হইলাম, ব্যাপার তোমার হাতে, আমি কিছু জানি না। স্ত্রীর মন মেজাজ তুমি ভালো রাখো, আজ যেন গাইল খেমার শুনি না। সুবহানাল্লাহ একটু কইবেন নি? বাড়ি তো যায় আর আল্লাহ 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 ফিট বাসা আমার যেন মারে না, আল্লাহ আল্লাহ করতেছে। বাড়ি যাইতে অল্প একটু বাকি আছে, মহল্লায় ঢুকছে, এর মধ্যে একটা লোক ব্যাগ লই দৌড়ে, হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনারে খুঁজ দিছি সারাদিন ধরিয়া। কি হয়েছে? কয়েক খাওয়ান আছে খারাপ, বাইর করে বড় বড় ওই যে আনার যেটা দিচ্ছে না, হ্যাঁ বড় আনার বাইর করতেছে। কয়টা? শুরু করেন, গুনতে থাকেন, ব্যাগে ভরে এক এক করতে 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 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। সুবহানাল্লাহ কইবেন নি? হুজুর এই 9টা। কয় কার? কয় আপনার। এটা কেমন? কয় আরে এক লোক আপনারে হাদিয়া দেছে, আমি এই পথে যাই। কয় যাও, কই যাই? এদিকে। কয় তার পথে আলীর বাড়ি বাসবে, আলীর জন্য এই হাদিয়া নিয়ে যাও। আলী কয় আমার না। কয় কা? কোথার থেকে আনছো? সেখান দিয়ে। কয় না হুজুর, খোদার কসম, এইটা আপনার, আপনার জন্য হাদিয়া দিয়েছে, আমারে বহন করতে পাঠাইছে, এটা আপনার জন্য। কয় আমার যদি হয় তাই 9টা হবে না, হবে 10টা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন কেন? আমি দিছি একটা, একে 10, 9টা আইলুকা, আমার না। বাট পাগলার কলিজা থরথর করে কাঁপতেছে। কাঁপো কেন? থাম, কি হয়েছে? আস্তে তল ফকর দিয়ে বাইর করে দিয়া
দেশে হুজুর হুজুর নেন আমার মাফ করেন, কাফন উঠে গেছে। তো ওটা রাখলি কে? কয় চিন্তা করছি এতটি আপেল এই আনার খাইবেন, আমার তো লোভে ধরছিল, বড়টা আমি রাখতে দিয়েছিলাম। কিন্তু আমি তো ইহুদি, আপনার ইসলাম ধর্মের মানুষের চোখ যে ভিতরেরটাও খোলা আমি বুঝতে পারি না, আপনাদের এত পাওয়ার আমি বুঝতে পারি না, আমার মাফ করেন। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোরে কর। আলী রাদিয়াল্লাহু ডাক দেখা, ইহুদি আমি ওই চক্ষু দিয়া দেখি নাই, কান দিয়া শুনি নাই, আমি একটু আগে একটা আল্লাহর মহব্বতে দিনের রাস্তায় দান করছি। আমাকে হাদিসে আছে একটা যদি আল্লাহর মহব্বতে দান করা যায় 10টা পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে। আমি দেখলাম আমার জন্য কেন 9টা আইলো, আইবে তো 10টা। ও ইহুদি তুমি ইসলাম বোঝো নাই, নবীর সুন্দর ধর্ম বোঝো নাই, যার কারণে তুমি গোপন করিয়া রাখছো। এইটা আমি আল্লাহ আমি চক্ষু দিয়া দেখি নাই, আমি চক্ষু দিয়া কান দিয়া শুনি নাই, চক্ষু দিয়া দেখি নাই, আমার শক্তিশালী হাত দিয়া ধরি নাই। এইটা প্রমাণ করছে আমার আল্লাহ সত্য। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ তোমার ওই গোপনের আনারকে বার করাইয়া দেছে। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি হাত দিয়া তোমারে ধরাইয়া দেছে। বলতে না বলতে ইহুদি হাতখানা বাড়াইয়া দিয়া কয়, হুজুর আমি আর দেরি করব না, আমারও তাড়াতাড়ি এই কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। প্রেম মোহাব্বতের কারণে দান, মোহাব্বতের কারণে সেজদা, মোহাব্বতের কারণে আল্লাহ ডাক, মোহাব্বতের কারণে মদিনার রং। বাবা মোহাব্বতে যদি কেউ মাথায় টুপি রাখে, মুখে দাড়ি রাখে, গায়ে লম্বা জামা রাখে, ওইটা কাপড় দিয়া দেখা যায় একটা জামা, কাপড়ের একটা পাগড়ি টুপি। এইটার পাওয়ার কত জানো নি? এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মেসোয়ালা, লম্বা জামাওয়ালা, দাড়িওয়ালা, নবীর প্রেমওয়ালা বান্দা রাতের অন্ধকারে যখন খোলা ময়দানে হাঁটে, আরশের ফেরেশতারা বলে, মালিক জমিন থেকে তারকার আলো দেখা যায়। জমিন তো তারকা নাই, তারকা তো আসমানে। আল্লাহ জমিনে কোন তারকার আলো? আমার আল্লাহ কয়, বান্দা আসমানের ফেরেশতারা শোন, জমিনে কোনো তারকা নাই। বলে তাহলে জমিনে এত পাওয়ারি আলো দেখা যায় কেন? কয় আলো না, আলো না, তারকা না, তারকা না, এই জমিনে আমার মদিনাওয়ালা, আমার দোস্তের রংওয়ালা কিছু উম্মত ভোর রাত্রে উজু করিয়া যায় না আমাদের দাঁড়াইছে, ভোর রাত্রে উজু করিয়া মুরাকাবা মুসাদায় বসছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার বলবেন নি মিয়া? ফাইজা ফারাগতা ফানসাব। নবীকে আমার মাওলায় কয়, দোস্ত আপনি কিছু সময় আলাদা হইয়া, আলাদা হন, যখনই আপনি দুনিয়ার থেকে আলাদা হবেন, ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার দয়াময় রবের দিকে একনিষ্ঠ হইয়া কিছু সময় সাধনা করেন, মুরাকাবা করেন। বলে তাতে কি হবে? কয় আপনিও যখন একা হবেন, আমি মাওলায়ও একা হব। জোরে করে আল্লাহু আকবার। প্রেমিক প্রেমিকা একা হইলি মজার কথা হয়, ঠিক না বেঠিক? জোরে কর। দিলটা যখন মালিকের সাথে মিলাইয়া নির্জনে নির্জনে সারা গ্রামে ঘরের কোনায় যাই নামাজ বিছাইয়া যখন কোরআন নিয়া বসে, যখন সেজদা দেয়, তসবিহ গুনিয়া গুনিয়া মালিকেরা ডাকে, আর দুই চক্ষু দিয়া দরদর করিয়া পানি ফালা। আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় না। এ আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, মরিয়ম, বাবা এখনো যারা আজান দিলে মসজিদে যাও না, ও মা এখনো যারা পর্দা করো না, ও যুবক ভাইরা, মুরব্বীরা এখনো যারা হারাম খাও, পরের মাল লুটে খাও, এখনো যারা ব্যবসায় সুদ খাও, সুদ দাও, এখনো যারা হালাল খাইতে পারো না, শুনিয়া রাখো, তোমার দেহটা কত পবিত্র এইটা আসলে তুমিও জানো না। তোমার দেহের মধ্যে আমার আল্লাহ এত দামি একটা সম্পদ দিয়েছে, যেই সম্পদটা মাওলার কুদরতি মুখ দিয়া ফুক দিয়া তোমার সিনায় ঢুকাইছে। আল্লাহু আকবার আওয়াজ দেন। যেটার নাম হলো রুহু। দুনিয়ায় আল্লাহু আকবার, মাওলার নিশানা দেখি, মাওলার নিদর্শন দেখি, মাওলার সৃষ্টি দেখি, দুনিয়ার চক্ষু দিয়া কোনোদিন আল্লাহরে দেখি না, ঠিক না বে ঠিক? আল্লাহরে দেখি না। আল্লাহ আছে না নাই?
কতক্ষণ লাগা কতক্ষণ? আল্লাহ আছে না নাই? আল্লাহরে দেখি না, আল্লাহ আছে না নাই? মানুষ বাইসে আছে, রুহু দেখি না, বাইসে আছে, তাহলে বোঝা গেল ভিতরে রুহু আছে না নাই? এখন রুহু কালা না দলা, ছোট না বড়, লম্বা না খাটো, চিকুন না মোটা, বোঝার কোনো কায়দা আছে? কতক্ষণ? কোন ডাক্তার দেখাইতে পারবে? আওয়াজ দেখান, পারবে পারবে? তাহলে রুহুও দেখা যায় না, আল্লাহরেও দেখা যায় না। আল্লাহু আকবার। اتصال بتکایو بکیاس هست رب ناصر وازننا। রুহুর সাথে মালিকের সাথে হলো সম্পর্ক। তুমি কিসের মানুষ এ বাবা? তুমি কিসের মানুষ? তোমার রুহুটা কি মনে করছো? হেরিকেন জ্বালায়, হেরিকেনের মধ্যে থাকে আলো, আর ওই আলোটারে ঘেরাও দিয়ে রাখে চিকনি একটা গ্লাস। বাবা এই চিকনিটা একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ হইয়া গেলে ময়লা পড়িয়া, কালি পড়িয়া আলোটা বন্ধ হইয়া যায়, ঠিক না বেঠি? প্রতিদিন সকাল বিকাল ঘষতে হয়, নেকড়া দিয়া মুছলে চিকনিটা পরিষ্কার থাকে, আলোটা বাহির পরিষ্কার করে, ঠিক না বেঠি? হে বাবা, প্রতিটি মানুষের সিনার মধ্যে মাওলায় আল্লাহ নামক নূর ঢুকাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এইটা অনেক কপাল পোড়া হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে ময়লা ফলাইছে, যার কারণে আলোটা বাইর হইতেছে না। আর যারা গুনাহ মুক্ত পরিবেশ করিয়া সমস্ত গুনাহ থেকে মুক্ত হইয়া, আল্লাহু আকবার জোরে কও, আল্লাহু আকবার। আমি কত দামি আমি বুঝলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমি কত দামি আমি বুঝলাম না। সেদিন মাগুরা যাইতেছি নড়াইল থেকে, ওখানে হাট পলিতে একটা বাজার আছে, দাঁড়াইয়া দেখি চা খাইতে দাঁড়াইছি, ঘুমে ধরছে। দেখি একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, হাফিজি পড়ে, কয় পারা হেফজ হইছে। দেখি মুখটুক শুকনা, মনে হয় যেন একটা এতিম। জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি মা বাপ আছে? কহা আছে। আস্তে আমি একটা 20 টাকার চিপস ওই ছেলেটার হাতে দিছি। চিনি না শুনি না, আমারও চেনে না। দেখলাম এত সুন্দর একটা হাসি ওর মুখে, আমার মনটা ভরিয়ে গেছে। হুজুর আমি এখন যাই। তখন বুঝতে পারলাম ছেলেটা এতিম না, এখন আর পকেটে টাকা নাই, বড় লোকের ছেলে হইল, এখন অসহায়। ও তো দিনী ইলম শিখতে আসছে, ওর মুখে একটু হাসি ফুটাইলে মাওলায় আমার বড় খুশি হইয়া যায়। আমি বললাম, বাবা দোয়া করিও, আরো কিছু লাগবে নি? কয় না না হুজুর, আমি একটু চিপসের আশা করছি, চিপস পাইয়ে গেছি, আমি এখন মাদ্রাসায় যাই, মাগরিবের আজান হইয়া যাবে। আল্লাহু আকবার। কারণ শিশু বাচ্চাদের দিল নরম থাকে, ওদের সিনায় কোরআন ঢুকতে ঢুকতে ওদের চিকনিটা পরিষ্কার। আল্লাহু আকবার। ওদের আলো দিয়ে খুব দ্রুত বাহিরের অন্ধকার পরিষ্কার হইয়া যায়। আল্লাহু আকবার। মনে হয় যেন ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ কবুল করছে, তা না হইলে সম্ভব হইতো না। বাবা আমি আশাবাদী, এদেশের পিসাবও যদি দোয়া করে, তার চিন নাবালক শিশু মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা ছাত্রদের দোয়ায় তাসির বেশি। আমার অনেক প্রমাণ আছে। আল্লাহ, অনেক জায়গার উস্তাদদেরকে দেখা যায় গোপনে গোপনে রাতের আধারে ছাত্রদের পায়খানা পরিষ্কার করে। আমার শায়েখ ও মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ, ওনার ইতিহাসে দেখা যায় রাত 2টা 3টার সময় পলিথিনের মধ্যে হাত ঢুকাইয়া নিজের হাত দিয়া বাথরুমের ময়লাগুলা বালতিতে উঠাইয়া নদীতে ফেলাইতো। আমি একদিন জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন কষ্ট করেন? মেথর কুলির তো অভাব নাই, কর্মচারীর অভাব নাই। তখন বলে, বাবা শোনো, মাদ্রাসার তলেব এমন দামি, আমার জন্য গর্তের পিপিলিকা দোয়া করে আর কোনো দলিল নেই। আমার জন্য আকাশের উড়ন্ত পাখিরা দোয়া করে, দলিল নেই। আমার জন্য পানির মাছে দোয়া করে, দলিল নাই।
মাদ্রাসার ছাত্রদের জন্য গর্তের পিপিলিকায় দোয়া করে, পানির মাছে দোয়া করে, উড়ন্ত পাখিরা দোয়া করে, গর্তের সাপেরা দোয়া করে, আসমানের ফেরেশতারা দোয়া করে। ওরা কত দামি! আমি যদি ওদের এই দামি মানুষের ময়লাগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করিয়া দেই, আমার আল্লাহ আমার সিনার ময়লা তার কুদরতি হাত দিয়ে পরিষ্কার করবে। ও বাগেরহাটের পার নোয়াপাড়া এলাকার বাসী, শুনিয়া রাখ, আজকে বলিয়া যাই, মানা না মানা তোমার ব্যাপার। নামাজ দিয়া বেহেশতে যাওয়া অনেক দূর, নামাজ সেজদা কয়জনের কবুল হয় আল্লাহ জানে, আর ইবাদত দিয়া বেহেশতে যাওয়া অনেক দূর, খেদমত দিয়া বেহেশতে যাওয়া অতি সহজ। কার চোখের বাণী, কার দোয়া, কার আল্লাহ ডাক পছন্দ লাগে মালিকের জানি না। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ইতিহাসে শোনা গেছে, সংক্ষেপে বলতে আছি। উনি এক মাদ্রাসার নিকট থেকে যাইতেছিল, হঠাৎ দেখি একটা ছেলে পৌরসভার কারেন্টের বাতির ওখানে পড়ে। আল্লাহ, হঠাৎ বাতি বন্ধ হয়ে গেছে, এখন বাতি খুঁজতেছে। বাদশা বলে, কিরে এত রাত্রে এই ছেলেটা পৌরসভার বাতির কাছে খাম্বার কাছে কেন দৌড়ায়? দেখো ছেলেটারে ডাইকে নিয়ে আসো। বাদশার লোকেরা যখন ডাকতে গেছে, ছেলেটায় ভয়তে থরথর করিয়া কাঁপতেছে। আরে বাদশা বলে, ও বাচ্চা, তোমার ভয় নাই? তুমি কি করো? কয়, হুজুর আমি এই মাদ্রাসার ছাত্র। বলে, তুমি এখানে কেন? কয়, হুজুর ছাত্রদের ঘুমের টাইম হয়ে গেছে, ওরা ঘুমাইয়া পড়ছে, যার কারণে আমি এই খাম্বার নিচে সরকারি বাতির নিচে পড়াশোনা করতেছি। বলে, কেন তোমার কি বাতি নাই? তখন তো কারেন্ট ছিল না। কয়, ছাত্রদের হেরিকেন, ওদের টাকার হেরিকেন ওরা বন্ধ করে। প্রতিদিন আমি কোথায় যাব? আমার মা বাবা নাই, মা বড় গরিব, আমার হেরিকেন কেনার টাকা নাই। হুজুর, যার কারণে আমি সরকারি বাতির নিচে পড়ি, বাতিও যখন বন্ধ হইয়া যায় তখন আমি আস্তে করিয়া যাইয়া ঘুমাই। তখন হুজুরে বলে, কেন বাবা? বলে, আমার তো পয়সা নাই। দেখে জামাটা ছেঁড়া, আল্লাহু আকবার, আল্লাহ, লুঙ্গিটা কয়েক জায়গায় সেলাই করা। বলে, বাবা ওঠো, গাড়িতে ওঠো। ছেলেটা বড় ভয় পাইতেছে। কয়, না ভয় নাই, কালকে তোমার ক্লাসের আগে আমি মাদ্রাসায় দিয়ে যাব। আমি এই দেশের বাচ্চা, আমি তোমাকে সাহায্য করব, তোমার কোনো ভয় নাই। শুরু কর আল্লাহু আকবার। আল্লাহ! বাদশা সারা পথে চোখের পানি ফলাইয়া কাঁদতেছে। আমার বাদশাহী আমলে এরকম এতিম গরিব ছাত্র কষ্ট করে, আমার তো উপায় ছিল না, আমার তো জাহান্নাম ছাড়া উপায় ছিল না। বাদশা তার রাজ দরবারে যাইয়া ওনার সিংহাসনে বসাইছে। আল্লাহু আকবার জোরে খান। বাদশা কি করেন? কয়, না তুমি আমার চেয়ারটা একটু বসো, তুমি মাদ্রাসার তলে, তোমার দাম আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি। তার সিংহাসনে বসাইছে, দামি হেরিকেন কেনাইছে, দামি জামা কাপড় কেনাইছে, দামি আল্লাহ খাতা কলম যা দরকার সব এভরিথিং কিনিয়া বিশাল এক গাড়ি বানাইছে। বানাইয়া কয়, তোমার নাম ঠিকানা দাও। তোমার নাম ঠিকানা অনুযায়ী, তোমার এই নাম অনুযায়ী প্রতি মাসে তোমার ভিআইপি বেতন দেওয়া হবে। তোমার পোশাক শেষ হওয়ার আগে আমার তরফ থেকে যাবে। তোমার হেরিকেন মাদ্রাসার মধ্যে সবচেয়ে দামি বাতি হবে। তোমার যখন যেইটা দরকার আমার এখান থেকে বাজেট করিয়া দিলাম, বিনিময় আর কিছু না। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবা। আমার দিলে বড় আশা, আমার দিলে সবচেয়ে বড় একটা আশা, আমি যেন আদালতে আখিরাতে নবীর পাশের জান্নাতটা পাইয়া যাই। আর দুনিয়াতে একবার হইল আমি যেন বিশ্ব নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ পাইয়া যাই। জোরে করে আল্লাহু আকবার।
নবীর সাক্ষাতের জন্য এত আমল করি, সাক্ষাৎই পাই না। কারণ শুনছি নাকি কিতাবের কথা, ঘুমের ঘরেও যদি কেউ নবীর স্বপ্ন দেখে ঈমানের সহিত, তার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হইয়া যায়, তার জন্য জাহান্নাম হারাম হইয়া যায়। বাবা, আমার আর কোনো দাবি নাই, দোয়া করিও মাওলাইনি আমার নবীর সাথে একটু দিদার করে স্বপ্নে। ছেলেটা চলিয়ে গেছে, ওই রাত্রি স্বপ্নের মাধ্যমে আল্লাহ বাদশার সাথে নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, ওরে বাদশা, তোমার আমলের কারণে আমি আসি নাই, আমার ওয়ারিসকে তুমি যত্ন করছো, তুমি তোমার সম্মানী সিংহাসনে বসাইছ, ভিআইপি বাতির ব্যবস্থা করিয়ে দেছ, ভিআইপি পোশাকের ব্যবস্থা করিয়ে দেছ, যার কারণে আমি খুশি হইয়া আজকে তোমার সাথে দেখা না করিয়া পারি না। আল্লাহু আকবার। শুধু তাই না, আমি তোমাকে বেহেশতের সুসংবাদ দিয়ে গেলাম। আল্লাহু আকবার। ইতিহাসে আছে ওই বাচ্চা মাঝে মাঝে ঘুমাইয়া ঘুমাইয়া তার জান্নাতও দেখতে পাইতো। বাবা, শুধু নামাজ রোজা দিয়া বেহেশত অনেক কঠিন ব্যাপার। নামাজ রোজা তো লাগবেই, খেদমতে খোদা মেলে, ঠিক না বেঠিক? যদি কোন আমরা কি খেদমত করতে রাজি আছিনি? কথা কোন? সবাই রাজি আছি? সবাই রাজি আছি? কে কে রাজি আছে? আল্লাহু আকবার কই হাত জাগায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। খেদমত যখনই করব তখনই মালিকের দয়া আসবে। মালিকের দয়া যখন আসবে, বাকি আমল আমার মাওলাই করাইয়া নেবে, ঠিক না বেঠিক? জোরে কর। বাকি আমল কি করাইবে? জোরে কর। এই আওয়াজ দিয়ে জোরে কর, কি করাইবে? শুনিয়া রাখেন, শুনিয়া রাখেন। যদি আল্লাহ আপনাকে আমাকে কবুল করে বেহেশতের জন্য, মরার 40 দিন আগের থেকে মাওলায় বারবার স্বপ্নে দেখাইতে থাকবে। মরার আগে একবার হইলেও মাওলায় বেহেশত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবে। আল্লাহু আকবার কইবেন নি মিয়া? বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে। আমার মা বোনরা শোনো, আমার মা ইন্তিকালের আগে আগে 1 সপ্তাহ আগের থেকে বারবার বলতো, তোমরা আমারে বাড়ি দিয়ে আসো, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। যেদিন ইন্তিকাল করছে ওই দিন বারবার বলতেছে, আমারে কেন বাড়ি দিয়ে আসো না, আমি বাড়ি যাব। আমি বললাম, মা এই তো তোমার বাড়ি, আবার কোন বাড়ি যাওয়া? মায়ে বলে, না না না, ঘুমের ঘরে আমার মাওলায় যাই সুন্দর বাড়িটা আমারে দেখে, আমারে ওই বাড়ি দিয়ে আসো। আমি বললাম, মা সেই বাড়িটা কেমন? কই সেই বাড়িটা যে কেমন, এত সুন্দর বাড়ি দুনিয়ায় কোনোদিন দেখি না। ও মা, আমি নাইসা মরিয়ম, আমার মা বারবার জান্নাত দেখতো। কারণ কি? মাই কোনোদিন মোবাইল ব্যবহার করা বুঝতো না। আরে 2-3 বেলা দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করতো। ছোটবেলা থেকেই দেখতাম তাহাজ্জুদের বিছানায় কি কান্না কাঁদতো। মার কান্নায় আমাদের ঘুম ভাঙিয়ে যাইতো। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ভোর রাত্রে চোখের পানি মালিকের কাছে এত দামি। হে বাবা, রাত্র গভীর, এই ময়দানে কার কার চোখে পানি আসে জানি না। ভোর রাতের চোখের পানি এত দামি। ভোর রাত্রে চোখের পানিওয়ালা মানুষের সিনায় আমার মাওলার কুদরতি হাত লাগাইয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলায় সরাসরি পর্দা খুলিয়া দেয়। মানত সুদা তুমান সুদি, মানতান সুদা তুজা সুদি, লামাকান বরগর বানায়া यार ने दरबेदर फिर आया हमको यार ने। अल्लाह अकबर जोरे कौन? हाय हाय अल्लाह अल्लाह अल्लाह। बैरा
ও রাত্রে আমার মা দেখতাম এমন কান্না কান্ত, মাঝে মাঝে ঘুমের মধ্যে ওঠার পরে মিষ্টি হাসি দিত। তখন বুঝতাম, এখন বুঝি ওই সময় কেন হাসতো। ওই ঘুমের মধ্যে মাওলায় ব্যস্ত দেখাইতো, বান্দাকে সে দেখাইতো, আনন্দে হাসি দিত। আল্লাহ আল্লাহ, চোখের পানি মুছতে মুছতে কাপড়ের আসল ময়লা হয়ে যাইত, গামছা তোয়াল্লা ভিজিয়ে যাইত। ও মা, ছেলে মেয়ে মারা গেছে কত কাঁদছ, ভাই মারা গেছে কাঁদছ, বাবাই মারা গেছে কাঁদছ। ও যুবকেরা, মুরব্বীরা, জীবনে কত কান্নার ইতিহাস। টাকা পয়সা হারাইছে কাঁদছ, চুরি ডাকাতি হয়েছে কাঁদছ, মাইয়ে বলা ভাই বন্ধু মা বাপ মারা গেছে কত চিল্লাইয়া কাঁদছ। আমার মাওলায় বলবে নেব খারাপ, আমার দয়ার দিকে একবারও তাকাইলি না। আরে আমি তোর উপরে কত দয়া করছি তোরে আল্লাহ। আমি মাওলায় ইচ্ছা করলে তোর সম্মুখ থেকে আমি রহমত টানিয়ে নিতে পারতাম, আমি মাওলা ইচ্ছা করলে খানা টানিয়ে নিতে পারতাম। এ বান্দা তুই ঘুমাইলি, আরে জমিনে বীজ বপন করিয়া ঘুমাইছ। আমি মাওলা যদি ঘুমাইতাম, ওই বীজের মধ্যে কে ধান বার করিয়া চাউল বানাইয়া প্যাকেট করিয়া তোর ঘরে দিত। তুই আম গাছ, কাঁঠাল গাছ লাগাইছ, পেঁপে গাছ, কলা গাছ লাগাইছ। এ বান্দা তুই ঘুমাইয়া কাটাইছ। আমি মাসুক, আমি মাওলা যদি ঘুমাইতাম, এই ফল ফ্রুট কে তোরে বানাইয়া তোরে খাওয়াইতো। এ বান্দা তুই আমার দয়ার দিকে চাইয়া দেখ, তোর দয়ার কারণে আমি মাওলায় ঘুমাইতে পারি না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমি মাওলায় তোর দয়ার কারণে তোর দিকে চাইয়া রয়েছি। এই বান্দা ভোর রাত্রে যখন আমি চাইয়া থাকি, এই বান্দায় যখন চোখের পানি ফলাইয়া ডাক দেয়, আর মাওলার দরবারে হাউ হাউ করিয়া কান্দল, আল্লাহ আমার মাওলার দয়ার হাত বাড়াইয়া দেয়। জোরে কর আল্লাহু আকবার। আমার মাওলা কয়, দেখ এত দয়া তোর জন্য করলাম আমি, তুই মার জন্য কানলি, বাবার জন্য কানলি, মাইয়া বলার জন্য কানলি, জোরের ভাইয়ের জন্য কানলি, বন্ধু বান্ধবের মায়ায় কত চিল্লাইয়া কানছ। ওরে আমি মাওলার মায়ায় কয়দিন কানছ, জবাব না দিয়ে যাইতে পারবি না। এ পারনোয়াপাড়া এলাকাবাসী, এই ময়দানে রাত্র গভীর, যদি মালিকের প্রেম ভালোবাসায় মালিকের ডাক দিয়া চোখের পানি ছাড়তে পারো, জোরে ডাক দাও ইয়া আল্লাহ, জোরে জোরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হায় 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 হায়, সন্তান মাও কইতে পারে না, ওয়া ওয়া কইয়া ডাক দেয়। আরে মায় তাকাইয়া দেখে শয়তান সন্তান পায়খানা পেশাব করিয়া মাখাইয়া ফলাইছে, মার হাতের কাজ বন্ধ হইয়া যায়, আরে হাতের থেকে চামচ চারা পড়িয়ে যায়। আরে মায় জানে সন্তান দৌড়ে আসতে পারবে না, নাবার লোক চলতে পারে না, হাঁটতে পারে না, মায় দৌড়ে যায়, যাইয়ে বুকের সাথে মিলে গেল গেলে সুবাদে। আরে আগুনও ফলায় না, পানিতেও ফলায় না, দুঃখিনী মায় দইয়া মুসাইয়া বুকের সাথে মিলায়। আমার মাওলাকে বান্দা তোর মারছি, আমি মাওলার মায়া বেশি। আল্লাহ তুই কত গুনার ময়লা নিয়ে আইছ, আমি মাওলারে যদি চোখের পানি দিয়া ডাক দিতে পারো, তোর চোখের পানি দিয়া সব গুনার ময়লা ধোয়াইয়া মুছাইয়া তোর মায় যদি তোরে কোলে নিতে পারে, আমি মাওলায় তোরে কোলে না নিয়া পারবো না। একটু মাওলারে ডাক দাও, জোরে ডাক দাও ইয়া আল্লাহ। এ বাবা, যার চোখে পানি আসে না তোমার কপালটা পড়ছে। অকুদুয়ান নাস ওয়াল হিজারা, যার দিলটা পাথর, যার দিলটা পাথর, এত বুঝাবার পরও চোখে পানি আয় না, তোমার কপালটা পড়ছে, তোমার নাম জাহান্নামের লিস্টিতে উঠছে। আরে মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন মাওলায় জ্বালাইবে। আরে মানুষ নরম, পাথর শক্ত। দেখেন দুই কাঠ, নরম কাঠ কিন্তু আগে চুলাই দেয়, কাগজ, পলিথিন, কলা গাছের শুকনা পাতা, নারকেল গাছের শুকনা পাতা, এই নরম কাঠ দিয়া চুলায় আগুন জ্বালায়, এরপর শক্ত শক্ত কাঠ দিয়া আগুনের তেজ বাড়ায়। মানুষ আর পাথরের মধ্যে মানুষটা নরম,
পাথর শক্ত। এই নরম মানুষ যদি বাবা গুনাহ নিয়ে কবরে যাও, গুনাহগারে আল্লাহ হাতে পায়ে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া টানিয়া টানিয়া মাওলায় জাহান্নামের চুলায় আগে ঢুকাইবে। এরপর মাওলায় বলবে ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আমার মাওলায় বলবে জাহান্নামের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আগুনটা ধাউ ধাউ করে জ্বালাইয়া দে। জাহান্নামের আগুনটা জ্বালাইয়া আমার মাওলায় বলবে শক্ত বাড়ি বাড়ি পাথর মাপ নিক্ষেপ কর। লাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ লোহার হাতুড়ি দিয়া বাড়ি মারবে। এরপরে বাড়ি বাড়ি পাথরের পাথরগুলা মাথার উপরে টাস টাস করিয়া ফেলাইবে। গিলুগুলা ছটকাইয়া যাবে, হাড্ডিগুলা কটমট কটমট করিয়া ভাঙতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আর মরণ হবে না, বাবা কান্না আসে না, সইতে পারবা? সইতে পারবা? আজকে যদি কানতে পারো, তোমার কান্না আসে না? চাইয়ে দেখো কত সাদা দাড়িওয়ালারা কান্দে, কত নাবালক শিশুরা কান্দে, কত মা বোনেরা কান্দে, কত আলে বলে হাফেজে কোরআনেরা কান্দে। অগো সিনাটা কে গলাইলো, অগো চোখে কে পানি আনলো? ওই মাওলা তো তোমার আমার দিকেও চাইয়ে রয়েছে। ডাক দাও মাওলা, ওই বাইরে কবুল করছো, আমার করবা না আনছো কা? আমারে যখন তুমি এই ময়দানে নিয়ে আইছ, আমারও কবুল করা লাগবে, নাইলে যাব না। দাবি করি হাত উঠাইয়া মাওলারে ডাক দাও, তোমারও মাওলায় কবুল না করিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। হাত উঠাও, মাওলারে ডাক দাও, সরে আল্লাহ আল্লাহ করে ডাক দাও, ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। না বুঝিয়া করছি গুনাহ, বদলে গুনাহ করতাম।